হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব অ্যাকাউন্ট ইনভেন্টরি, অর্থাৎ আমাদের ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে আমাদের কমপ্লিট অ্যাকাউন্ট ম্যানেজ করব। অ্যাকাউন্ট ম্যানেজের মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয় তার মধ্যে হচ্ছে ইনকাম এক্সপেন্স, ডিউ কালেকশন, পে স্যালারি, পে বিল। তাছাড়া আরও কিছু প্রাসঙ্গিক বিষয় আছে, আমরা সেগুলোও দেখব। শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টের যে ব্যালেন্সগুলো আছে সেই ব্যালেন্সগুলো এখানে শো করতেছে। তো আমি আমার এই প্রতিষ্ঠানে যে সকল ব্যালেন্স নিয়ে কাজ করি অথবা অ্যাকাউন্ট মেথড নিয়ে কাজ করি সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আপনি প্রয়োজন অনুসারে আপনার যে অ্যাকাউন্টগুলো প্রয়োজন অথবা যে ব্যালেন্সগুলো প্রয়োজন নিজের মতো করে অ্যাড করতে পারবেন, যেটা সম্পূর্ণ ডাইনামিক। শুরুতেই দেখাচ্ছি আপনি কিভাবে এখানে অ্যাকাউন্ট অ্যাড করবেন। ধরেন আপনাকে যখন সাইট সাবমিট করা হলো তখন এখানে এই অ্যাকাউন্ট সেকশনটা সম্পূর্ণ এমটি, অর্থাৎ এখানে কোনো ব্যালেন্স নেই। তো সেক্ষেত্রে আপনি কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন? তো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই সাইডবার থেকে অ্যাকাউন্ট থেকে ম্যানেজ ব্যালেন্স। এখানে আমাদের বেশ কিছু ব্যালেন্স রয়েছে, আমরা এখানে নতুন একটা ব্যালেন্স অ্যাড করব, ম্যানেজ ব্যালেন্স। ওকে, তো এখানে আমি আমার এক্সিস্টেড ব্যালেন্স যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি, ক্যাশ, ব্যাংক ডিবিএল, ব্যাংক বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, বিকাশ মার্চেন্ট, ব্যাংক এসআইবিএল। এখন এখানে যদি আমি অন্য একটি ব্যালেন্স অ্যাড করি, সাপোজ সিটি ব্যাংক, তাহলে আমার একটা নিউ ব্যালেন্স অ্যাড হয়ে গেল। যদি এবার আমি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পারবো আমার সিটি ব্যাংক সবার শেষে চলে আসছে, যার মধ্যে কোনো ট্রানজাকশন হয় নাই, যার জন্য সেটা এমটি আছে, জিরো আছে। এবার আমাদের এই ই কমার্স ওয়েবসাইটে যেহেতু আমরা এখানে প্রোডাক্ট বিক্রি হচ্ছে মেইন, সুতরাং এখানে ইনকামের খাত অথবা অ্যাকাউন্ট ক্রেডিট হওয়ার খাত অনলি একটা, সেটা হচ্ছে অর্ডার ডেলিভার্ড। আমরা যখন কোনো পার্সেল কাস্টমারকে পাঠাই, কাস্টমার যখন আমাদেরকে টাকা পে করে এবং অর্ডারটা যখন আমরা ডেলিভার দেখাই তখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে টাকা ইন হয়, যাকে আমরা ক্রেডিট বলছি। তো এটা হচ্ছে আমার টুডে ক্রেডিট, যেটা হচ্ছে আজকের এই ব্যালেন্সগুলোতে কোন কোন ব্যালেন্স আজকে টাকা ঢুকছে আমি এটা দেখতে পাচ্ছি। ইন কেস 610। এখন যদি আমি এই ব্যালেন্স নাম্বারে ক্লিক করি, অর্থাৎ অ্যামাউন্টের যে নাম্বারটা আছে ওইটাতে যদি আমি ক্লিক করি তাহলে একটা মডেল ওপেন হবে এবং আমাকে এখানে লাস্ট 20 রেকর্ড দেখাবে। লাস্ট 20 রেকর্ড, যে আমি এখানে টাকাটা কিভাবে ঢুকছে, এখানে বিস্তারিত কমেন্ট সহ উল্লেখ আছে, দেখতে পাচ্ছেন। ডেট হচ্ছে 11/2025, 2022, 11/25/11/2022। কমেন্ট যেখানে লেখা আছে ডেলিভার্ড অর্ডার অ্যামাউন্ট ছিল 610, অর্ডার ইনভয়েস নাম্বার হচ্ছে 2232, অ্যামাউন্ট হচ্ছে 610। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনকামের খাত হচ্ছে অর্ডার ডেলিভার্ড হওয়া। এছাড়া যদি অন্য কোনো খাত থাকে আমরা সেটাও এখানে ইউজ করতে পারবো। তারপরে বাকি ব্যালেন্সগুলো জিরো, এখানে কোনো রেকর্ড নেই। এটাতে রেকর্ড আছে ইন বিকাশ পার্সোনাল 80 টাকা, অর্ডার পেইড অ্যামাউন্ট 80, পেইড বাই বিকাশ পার্সোনাল, অর্ডার ইনভয়েস নাম্বার হচ্ছে এত, অর্থাৎ এই অর্ডারে হয়তো অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হয়েছিল 80 টাকা। তারপরে বাকি ব্যালেন্সগুলো জিরো। আমার এই টোটাল ব্যালেন্সগুলো যোগ করে আজকে টোটাল আমার কত টাকা ইন হয়েছে দেখাচ্ছে। ইন টোটাল 690, 610 যোগ 80, এই দুইটা যোগ করে হলো আমার 690 টাকা। তাহলে এটা হচ্ছে আমার টুডে ক্রেডিট রেকর্ড। টুডে ক্রেডিট রেকর্ডের টোটাল টাকাটা হচ্ছে এটা। সেকেন্ড স্টেপটা, এটা হচ্ছে টুডে ডেবিট, অর্থাৎ আজকে আপনার এই ব্যালেন্সগুলোর মধ্য থেকে কোন কোন ব্যালেন্স থেকে টাকা চলে গেছে সেটা হচ্ছে আপনার ডেবিট, যেটাকে আমরা এক্সপেন্স বলতে পারি। প্রথমটা হচ্ছে টুডে ইনকাম, সেকেন্ডটা হচ্ছে টুডে এক্সপেন্স,
থার্ডটা হচ্ছে আমার এই ওভারঅল, তারটা হচ্ছে ওভারঅল ইনকাম এবং এক্সপেন্স দুইটার যোগফল, অর্থাৎ সব ইনকামের যোগফল থেকে সব ব্যয়ের যোগফল বিগ দিয়ে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমার টোটাল ব্যালেন্স, যার মধ্যে দেখতে পাচ্ছেন ইন ক্যাশ 610 টাকা। আমার এখানে ক্যাশের মধ্যে কোনো খরচ নেই, যার জন্য সেটা 610 টাকাই আছে। আবার এখানেও যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে লাস্ট 20 ক্রেডিট হিস্টোরি এবং লাস্ট 20 ডেবিট হিস্টোরি, লাস্ট 20 ইনকাম হিস্টোরি, লাস্ট 20 খরচের হিস্টোরি আপনাকে এখানে দেখাবে। এভাবে প্রত্যেকটা ব্যালেন্স আপনি এট এ টাইম চেক করতে পারবেন। এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার এই ব্যাংক এসআইবিএল যে ব্যালেন্সটি আছে এটি 10,000 টাকা মাইনাসে আছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে রেকর্ডটা কি, নভেম্বর মাসের 18 তারিখ আমি প্রোডাক্ট পারচেস করছি, যেখানে আমি পেইড দেখাইছি 10,000 টাকা, এটা হচ্ছে আমার খরচ। তাহলে এখানে আর কোনো ইনকাম রেকর্ড নেই, যার জন্য এটা মাইনাসে আছে। এবার হচ্ছে এই যে আমার টোটাল যতগুলো ব্যালেন্স রয়েছে এখানে সবগুলো ব্যালেন্সের যোগফল, অর্থাৎ সব ইনকাম এবং সব ব্যয় সব যোগবিয়োগ করে এই ইন টোটাল আমাকে কোম্পানির অবস্থা ডিসপ্লে করতেছে। অর্থাৎ আপনার যত ব্যালেন্স রয়েছে কোম্পানির আয়ের রেকর্ড, ব্যয়ের রেকর্ড, আপনি যতগুলোর মধ্যে ট্রানজাকশন হিসেবে দেখাচ্ছেন সব যোগবিয়োগ করে আপনার বর্তমান অবস্থা হচ্ছে এটা ইন টোটাল। অর্থাৎ আপনি এখন লাভে আছেন নাকি লসে আছেন, অর্থাৎ আপনার ওভারঅল অবস্থা কি অবস্থায় আপনি আছেন এট এ টাইম আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আমরা যদি আরো অ্যাকাউন্টের ডিটেলস দেখতে চাই তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ক্রেডিট, ক্রেডিট মিন হচ্ছে ইনকাম রেকর্ড। এখানে আপনি আপনার বিজনেসের স্টার্ট থেকে আজ পর্যন্ত যত রেকর্ড রয়েছে সব রেকর্ড এখানে আপনি দেখতে পাবেন। ইনকাম রেকর্ডের মধ্যে এখানে আমরা বেশ কিছু ডাটা রাখতেছি। প্রথমত থাকতেছে ডেট, একটা ইনভয়েস নাম্বার তৈরি হচ্ছে অটো। আমরা এখানে পারপোজ লিখতেছি, মানে টাকাটা কি পারপোজ ঢুকছিল, টাকাটা ক্রেডিট ইন কোন ব্যালেন্সে ঢুকছিল, অ্যামাউন্ট কত, কমেন্ট যার মধ্যে বিস্তারিত লেখা রয়েছে। তারপরে হচ্ছে অ্যাকশন এবং ইনসার্ট। এখানে ইনসার্টের মধ্যে এই টাকাটা কোন অ্যাডমিন অথবা কার থ্রুত ঢুকছে এটা দেখাবে, আর অ্যাকশনটা হচ্ছে আপনি 20 আওয়ার পর্যন্ত এই ক্রেডিটটা এডিট এবং ডিলিট করতে পারবেন। 20 আওয়ার পর এটা এডিট এবং ডিলিটের অপশন থাকবে না। এখন আপনি যদি ম্যানুয়াল কোনো ক্রেডিট দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে এই প্লাস বাটনে ক্লিক করতে হবে, শুরুতে ডেট, তারপরে কোন পারপাসে টাকা ঢুকবে, তারপর হচ্ছে অ্যামাউন্ট, সাপোজ এটা ক্রেডিট স্টেটমেন্ট, অফিস রেন্ট, সাপোজ আমি এই মাসে 20,000 টাকা অফিস রেন্ট দিয়েছি। আর ক্রেডিট স্টেটমেন্ট, এটা যদি আমার নিজস্ব কোনো অফিস থাকে আমি যদি ভাড়া পাই, কিন্তু আমি হচ্ছে আমার এখানে ইনকাম দেখাবো ক্রেডিট, এই যে ক্রেডিট আদার, ধরেন আমি 20,000 টাকা কোথাও থেকে আমি ইনভেস্টমেন্ট পাইছি অথবা আদার অন্য কিছু, সেক্ষেত্রে আমি এটাকে টেস্ট হিসেবে লিখে দিচ্ছি ওকে ক্রেডিট ইন। টাকাটা কোথায় ঢুকবে, টাকা ঢুকবে আমার সিটি ব্যাংক, সাবমিট। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার নতুন একটা রেকর্ড হলো এবং ড্যাশবোর্ডে গেলে আবার চেক করতে পারছি যে আমার সিটি ব্যাংকে আজকে 20,000 টাকা ইন হয়েছে, কি বাবদ হয়েছে এখানে আমি কমেন্ট সহ দেখতে পাচ্ছি। এবার আমার কিন্তু টোটাল ব্যালেন্স প্লাসে চলে আসছে, মাইনাস থেকে প্লাসে চলে আসছে, অর্থাৎ আমার ব্যালেন্সটা প্রতিনিয়ত সে তার পজিশন যোগবিয়োগ করে নিচ্ছে। এবার আমি আসলাম অ্যাকাউন্ট ক্রেডিট ইনকাম পার্ট কমপ্লিট। এবার আসবে আমার এক্সপেন্স সেকশন। ডেবিট মিন আপনার প্রতিষ্ঠানের যত খরচ। এখানে আমি সেম ভাবে দেখতে পাচ্ছি ডেট, ইনভয়েস নাম্বার, পারপোজ, মানে আমার এই টাকাটা কি পারপাস খরচ হয়েছে, টাকাটা কোন ব্যালেন্স থেকে খরচ হয়েছে, অ্যামাউন্ট কত, কমেন্ট ইনসার্ট করছে সে, অর্থাৎ এই ডাটাটা কার মাধ্যমে ইনসার্ট হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। অ্যাকশন, এখানে বলছিলাম যে 20 আওয়ার পর্যন্ত আমাদের এডিট এবং ডিলিটের অপশন থাকবে, 20 আওয়ার পর ওইটার এডিট এবং ডিলিটের অপশন থাকবে না। এটার ডেট হচ্ছে
11/18/2022, যেটা অনেক আজকে যেদিন আমি ভিডিও করতেছি তার অনেক আগে, যার জন্য এখানে কোনো অ্যাকশন বাটন নেই। তারপরে হচ্ছে আমি যদি এখন কোনো প্রতিষ্ঠানের কোনো খরচ দেখাতে চাই, সেক্ষেত্রে আমি এখানে প্লাসে ক্লিক করব। এখানে ধরেন আপনি এমপ্লয়ীদের স্যালারি দেখাবেন, তাহলে স্যালারি, এখানে আমার কোনো এমপ্লয়ি নেই যার জন্য এটা স্কিপ করি। ধরেন আপনি সাপ্লায়ার বিল দিতেছেন, এখানে কিছু ডাইনামিক পারপোজ রেডি করা আছে। ধরেন বিল স্টেটমেন্ট কি বিল, ধরেন আপনি ইন্টারনেট বিল দিচ্ছেন, সেক্ষেত্রে আমি যদি এখানে 1000 টাকা ইন্টারনেট বিল দিই, সাবমিট, তাহলে আমার নতুন একটি এক্সপেন্স রেকর্ড এড হয়ে গেল। কমেন্টে লেখা আছে ইন্টারনেট বিল। সেম ভাবে আপনি এখান থেকে আপনার কমপ্লিট এক্সপেন্স ম্যানেজ করতে পারবেন। এই পারপোজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু ডাইনামিক সেটআপ রয়েছে। স্যালারি, রিটার্ন কস্ট, কুরিয়ার চার্জ, ট্রাভেল অ্যালাউন্স, সাপ্লায়ার বিল, প্রিন্ট হাউস বিল, এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন। তো স্যালারি দেওয়ার ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এমপ্লয়ি এড করতে হবে, তাহলে এখানে এমপ্লয়িগুলো শো করবে, কাকে স্যালারি দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন, তার রেকর্ড রাখতে পারবেন, এবং টাকাটা কোন খাত থেকে খরচ হচ্ছে সেটা দেখাই দিতে হবে। তাহলে হচ্ছে আপনার ইনকামের রেকর্ড এবং খরচের রেকর্ড, ইনকাম এড করা, খরচ এড করার অপশন দুইটাই গেল। এখন দেখতে পাচ্ছেন এটা যেহেতু আজকের রেকর্ড, যার জন্য এখানে অ্যাকশনের এডিট এবং ডিলিট অপশন রয়েছে। তারপরে হচ্ছে আমাদের ডিউ রেকর্ড, অর্থাৎ আমরা যখন অফিস সেল দিব, সেখান থেকে যদি কোনো কাস্টমার ডিউ থাকে, সে অটোমেটিক্যালি এই ডিউ লিস্টে চলে আসবে, এবং আমরা পরবর্তীতে ওই কাস্টমারের কাছ থেকে পার্শিয়াল পেমেন্ট এবং ফুল পেমেন্ট দুইটাই অ্যাকসেপ্ট করতে পারবো, যেটা আমাদের অ্যাকাউন্টে সরাসরি হিট করবে। তারপরে আরো একটি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ফান্ড ট্রান্সফার। এখানে দেখতে পাচ্ছেন কোনো ফান্ড ট্রান্সফার করা হয়নি। ফান্ড ট্রান্সফারটা হচ্ছে, ধরেন আজকে আপনার ক্যাশে 1 লক্ষ টাকা আপনার ক্যাশে আছে, দিনের স্টার্ট থেকে শুরু করে দিনের এন্ড পর্যন্ত আপনার ক্যাশে আজকে 1 লক্ষ টাকা লেনদেন হয়েছে। এখন আপনি পরের দিন ওই 1 লক্ষ টাকা আপনি ব্যাংকে রেখে আসলেন, তাহলে আপনার ফান্ডটা যেটা ক্যাশে ছিল সেটা এখন চলে গেল ব্যাংকে। তো এই আমার টাকাটা সামঞ্জস্য রাখার জন্য, অর্থাৎ রিয়েল টাইম ট্র্যাকিং করার জন্য, আমার প্রতিটা ব্যালেন্সকে রিয়েল টাইম ট্র্যাকিং করার জন্য আমরা এখানে ফান্ড ট্রান্সফারের অপশন রেখেছি। অর্থাৎ ধরেন আপনার ক্যাশে 1 লক্ষ টাকা ছিল, যেটা এখন চলে যাচ্ছে ব্যাংক এসআইপিএল। আপনার ক্যাশে ছিল ধরেন 10,000 টাকা, এবং সেটা ট্রান্সফার অ্যামাউন্ট এখানে আপনার কস্ট দেখাচ্ছে যে আপনার ধরেন আমরা যদি বিকাশে টাকা রাখি, বিকাশ থেকে যখন ক্যাশে নিয়ে আসছে তখন কিন্তু আমাদের কস্ট কাটে, উইথড্র চার্জ সেখানে আছে। তো উইথড্র চার্জটা মাইনাস হয়ে বাকি টাকাটা আপনার ইনকাম হিসেবে ঢুকবে, আর যেটা এক্সপেন্স হচ্ছে ওইটা এক্সপেন্স হিসেবেই দেখাবে। এবার এখানে আমার কোনো চার্জ নেই, যেহেতু আমি ক্যাশ থেকে ব্যাংকে রাখতেছি। ট্রান্সফার অ্যামাউন্ট 10,000, সাবমিট দিলাম, তাহলে আমার একটা ফান্ড ট্রান্সফার রেকর্ড তৈরি হয়ে গেল। অর্থাৎ আমি কবে কবে ফান্ড ট্রান্সফার করছি সেই রেকর্ড আছে। পাশাপাশি যদি আমি আমার ড্যাশবোর্ডে আসি, এখান থেকে দেখতে পাবো যে আমার সিটি ব্যাংক এসআইবিএল এ 10,000 টাকা ইন হয়েছে, এবং সেটা ক্যাশ থেকে 10,000 আজকে এক্সপেন্স, টোটাল এক্সপেন্স 10,000, আগে ছিল 1,000, টোটাল 11,000। আবার যদি ক্লিক করি তাহলে আমি এখানে বিস্তারিত দেখতে পাচ্ছি, ইন্টারনেট বিল 1,000, ফান্ড ট্রান্সফার ক্যাশ থেকে ব্যাংকে 10,000। তাহলে এভাবে আমি ফান্ড ট্রান্সফার করে আমার প্রতিটি ব্যালেন্সকে রিয়েল টাইম মেনটেন করতে পারতেছি।